ঘটনা আজকে সকালে 9:30 ওটা আমার বাইরে প্রথম খুঁজাইছে আইয়া আব্দুল রুফর হুয়া রুহেল আমি। তারপরে আমি কইছি আমার ভাই তো কোন ভাই গেছেন আমি পুরা জানি না। ওরা কইছে গরু দেখো, আমি কইছি গরু তো নাই, গরু দেখে না, তবে গরু লইয়া যাইতে পারো। এরপরে গেছে গিয়া যখন তাই ঘুরিয়ে আইসেন আবার পরে আমার গরু আইসে, আর গরুর বারিন্দাত করিডোরের ভিতরে আইসে, তখন তার লগে একটা আল্লাহ চিৎকার করছে, করার পরে আমি গেছি বার হইয়া যাওয়ার পরে টানো ধাক্কা ধাক্কি করে আমি বলে কি তো হয়েছে বলে আমার তারা 4-5 ভাই মিলিয়ে মারছে। বসত ঘরে ঢুকে দলবদ্ধ হামলা চালিয়ে জমি জবরদখলের প্রচেষ্টার ঘটনা ঘিরে উত্তেজনা কালীগঞ্জের পীরের চক গ্রামে। জবরদখলকারী চক্রের আক্রমণে মহিলা সহ আক্রান্ত একই পরিবারের 3 জন। পুলিশে এজাহার দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের বিশদ তথ্যে জানা যায়, প্রতিবেশীরাই জমি জবরদখলের কুমতলবে আজ আক্রান্ত পরিবারের ঘরে ঢুকেই হামলা চালায়। এতে আহত হয়েছেন একই পরিবারের মহিলা সহ 3 সদস্য। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার কালীগঞ্জের পীরের চক গ্রামে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত রুহানা শিরিন 4 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন। রুহানা তার এজাহারে অভিযুক্ত করেছেন একই এলাকার আব্দুল রৌফের পুত্র আব্দুল মুনিম, রুহুল আমিন, তাহির আহমেদ এবং জসিম উদ্দিনকে। রুহানার ভাষ্যে জানা যায়, অভিযুক্তরা তাদের একখণ্ড জমিতে জবরদখল করতে দীর্ঘদিন থেকে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজ তারা দলবদ্ধভাবে বসতবাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে তার স্বামী, ভাসুর এবং তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। গৃহবধূ জানান, অভিযুক্তদের কবজা থেকে তার স্বামী এবং ভাসুরকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাকে টানা হেঁচড়া সহ চূড়ান্তভাবে শ্লীলতাহানিও করেছে। ভুক্তভোগী মহিলা পুলিশের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমারে মারধর করছেন, তারা অস্ত্র দিয়া লাত মারছেন, বক্সিং মারছেন। আমার ভাই বাসামি চাইছিল আমারে, তারে আরো বেশি মারছেন। ভাই বউরে মারছেন, ভাই বউরে বাইরে বাসামি চাইছিল। বাতি বউ আসেন ওগুলো মারছেন। কারণ আমার বাবা জীবিত থাকতে সময় মনোরঞ্জন ঠাকুর গেছে জায়গা বেশিছিল, ও জায়গা তারা উদ্ধার করে আনিয়া দিতাম। আর আমরা ইলা যাই না, নিজেও মানুষের কাছে বাবা এসেছিলেন, আমরা কোনো দাবি নাই। এর সামনে তারা আমরা বলে জবরদস্তি করিয়া চাইছে উদ্ধার করে দিতাম। আমরা দেই না গতিকে আমরা আজকে 9:30টার সময় সকালে। এখন আমরা বর্তমানে থানার আশ্রয় হসপিটাল থেকে চিকিৎসা হলে আমরা থানার আশ্রয়। এখন সুবিধা চাই পুলিশের কাছে, আমরা খালি পুলিশের কাছে সুবিধা চাই। মনোরঞ্জন যে তার টাইটেল কিটা? মনোরঞ্জন নম্বর শুধু ফিরোজ হইল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি। ফিরোজ জিপির কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম? ফজল। আপনার বাবার নাম? ইশাদ আলী। আপনার ভাইয়ের নাম? ইসমাইল আলী। আপনার ভাইয়ের বোন নাম? রোহানা শিরিন। আপনার নাম কি? জায়গা সংক্রান্ত ব্যাপার কিছু হয়েছে? জায়গা সংক্রান্ত আমি নিরীহ মানুষ, আমি জায়গা কিনছি ভাই, আমি আমার জায়গাটা পাইতাম হিসাব নেওয়ার কাছ থেকে আর কি। হিসাব নেওয়া। আর কবে কিনছো? 2012 কিনছি আমি, 12 না 13 তো গেল আর কি। 12 না 13? হ্যাঁ, না না ও দেখো না না, তোমারে দিছো, তোমারে আমরা 150 দিছি 12 হয় এন্ডাল মরার বাদে তখন মরার বাদে আর তখন রেজিস্টার করে দিছে। তোরা রইছে আর রেজিস্টার করে দিছে। বাড়ি ফিরছ? না, বাড়ি ফিরছ। এখন জায়গা লইয়া আপনার উপর কিটা কেস? ও আমার উপরে তো কেস আছে, তারা কেস দিছে। আর হইয়া করছে জল লাগিয়া জায়গা নিতে করিয়া জায়গা নিতে। এখন এই জায়গা পিটা আপনি বসত বাড়ি করিয়া আছে? ওই জায়গাতে আমি বসত বাড়ি করিয়া আছি। এখানে কথা লাগে আমি একটু আপনার লোকের জুলুম করে কেস করে আমার উপরে।
কেস করছে কেস করছে আমার উপরে আচ্ছা আমার উপরে করছে, আমার বেটির উপরে করছে, হুম। আমার উপরে করছে, আমার বেটির উপরে করছে। এখন আপনি কি চাই এখন আমি চাই আমার জায়গাটা পাইতাম, আমি ন্যায় বিচারটা চাই। আমি মিডিয়া মানুষ, আমি আমার উপরে কেস করছে, আমার জায়গাটা আমি চাই। আমি পয়সা দিয়ে কিনছি ভাই, মজবুর মানুষ, খুব কষ্ট করে আমি জায়গাটা কিনছি, আমার জায়গাটা পাইতাম। আমি প্রশাসনের কাছে যাইনি, প্রশাসনের কাছে আমি সুবিচার চাই। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।